ক্লাস 7 এর ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.3 এর আমরা সরলের শেষের দিকে করব, অর্থাৎ হলো 27 এর পরবর্তী অংশগুলো আমরা কিন্তু করব। গত ক্লাসে আমরা সরল বা উপরে যে ক্লাসগুলো রয়েছে তার 29 পর্যন্ত আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। তারই ধারাবাহিকতা আজকে আমরা 30, 31, 32, 33 এবং সর্বশেষ একটি সৃজনশীল দিয়ে শেষ করব, সেটা হলো 34। মানে আমরা দুইটি সৃজনশীল এবং এই প্রশ্নগুলোর উত্তর করব। দেখো এই প্রশ্নগুলো খুবই সহজ এবং এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। সরল যারা আমাদের পূর্বের ক্লাসগুলো করেছো তারা অবশ্যই এই ক্লাসগুলো খুব ইজিতেই পারবা। দেখো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে বন্ধনীর পূর্বে, এই যে বন্ধনী দেখছে, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে, ঠিক আছে, এখানে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এর দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতরে স্থাপন করো। তাহলে দেখো বন্ধনীর পূর্বে মাইনাস, তাহলে বন্ধনী দিতে হবে কত, 2 নাম্বার থেকে শুরু করতে হবে। বন্ধনী এখান থেকে শুরু করতে হবে, 2 নাম্বার থেকে 3 নাম্বার 4 নাম্বার, এই 4 নাম্বারে কি করতে হবে, শেষ করতে হবে। এই কথাটা এরা বলেছে। সেক্ষেত্রে আমরা উত্তর যদি করি, আমরা উত্তর এইভাবে করব। তুমি একটু ভালো করে খেয়াল করবে যে এখানে কিন্তু এটা কি আছে, একটু দেখো চিহ্নটা, এটা মাইনাস, এটা প্লাস, এটা কি মাইনাস। তো এরা বন্ধনীর পূর্বে কি দিতে বলছে, বন্ধনীর পূর্বে এরা মাইনাস দিতে বলছে। আর সহজ কথা, যদি আমি কোনো কিছুর আগে মাইনাস দিই তাহলে সেক্ষেত্রে চিহ্নগুলো কি হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে। এটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমরা উত্তরটা অনেকটা এভাবে লিখবো। দেখো এখানে তোমরা ফার্স্ট অফ খেয়াল করছো, সমাধানে আমরা লিখবো রাশিটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ হলো, দ্বিতীয় পদ হলো বি, ঠিক আছে, তৃতীয় পদ হলো সি এবং চতুর্থ পদ হলো ডি। এদের প্রথম বন্ধনীর মধ্যে স্থাপন করে পাই, তাহলে এদেরকে প্রথম বন্ধনীতে স্থাপন করতে হবে। তাহলে এ, তারপরে কি বন্ধনীর পূর্বে কি চিহ্ন দিতে বলছে, বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিতে বলছে, তাই বন্ধনীর পূর্বে মাইনাস, মাইনাস দেওয়ার কারণে ভিতরের সবগুলো চিহ্ন পরিবর্তন করে দেবো। এই যে এখানে যে চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইগুলো পরিবর্তন করবো। বি, বি এর পর প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, দেখো বি এর পরে সেটা মাইনাস, সি প্লাস ডি, ঠিক আছে। যেটা তোমার অ্যাকচুয়ালি এখানে কিন্তু মাইনাস ছিল সেটা এইখানে কিন্তু প্লাস রয়েছে। তো আশা করি তুমি এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছো। খুবই সহজ একটি প্রশ্ন ছিল, খুবই এখানে তেমন কঠিন কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে তোমাদের 30 নম্বর গেল। 31 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস এম প্লাস এন মাইনাস এক্স প্লাস ওয়াই রাশিটিতে বন্ধনের আগে মাইনাস চিহ্ন দিয়ে, মানে যেখানে বন্ধনীটা হবে সেখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। তোমাকে বলছে তৃতীয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তার মানে হলো এখান থেকে শুরু করতে হবে এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইখানে বন্ধনী শেষ করতে হবে, ঠিক আছে। পদ এবং যোগ চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ এর প্রথম বন্ধন দাও। এবার ষষ্ঠ এবং কতটা, 1 2 3 4 5 6। দেখো ষষ্ঠ বলতে এখান থেকে শুরু করতে হবে আর সপ্তম বলতে এখানে শেষ করতে হবে। এর আগে কি চিহ্ন দিতে, প্লাস, এর আগে প্লাসই আছে, আর এর আগে দিতে হবে মাইনাস। কিন্তু মাইনাস চিহ্ন দিলে ভিতরের চিহ্নগুলো কি করতে হবে, আমাদের পরিবর্তন করতে হবে। এই কথাটা তোমাদের মাথায় থাকতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি 31 নম্বর সমাধানে আসি, তোমরা এখানে খেয়াল করলে দেখতে পারবা রাশিটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ হলো, দ্বিতীয় পদ কি সি, তৃতীয় পদ এখানে তোমার কি বি, দ্বিতীয় পদ বি, তৃতীয় পদ সি এবং চতুর্থ পদ ডি, ঠিক আছে। এবং ষষ্ঠ ও সপ্তম পদ, ষষ্ঠ পদ এম এবং ষষ্ঠ ষষ্ঠ পদ হলো এন আর সপ্তম পদ হলো এক্স, ঠিক আছে। ষষ্ঠ পদ হলো এন এবং সপ্তম পদ হলো এক্স। এদের বন্ধনের মধ্যে স্থাপন করে পাই, তাহলে এদের বন্ধনের মধ্যে স্থাপন করতে হবে। তো এখানে বলছে যে এই তিনটা দ্বিতীয় বন্ধনীর আগে কি দিতে, দ্বিতীয় যে পদ তার আগে মাইনাস চিহ্ন দিতে। তাহলে আমাদের দ্বিতীয় পদ কি, দ্বিতীয় পদ হলো বি, তো বি এর আগে আমরা এখানে মাইনাস চিহ্ন দেবো। আর তোমরা সবাই জানো যে মাইনাস চিহ্ন দিলে চিহ্নগুলো সব পরিবর্তন করতে হবে। তো বি, বি এর পর মাইনাস চিহ্ন আছে সেটা প্লাস, সি এর পর এটা প্লাস আছে সেটা পরিবর্তন হয় মাইনাস, হলো। আচ্ছা, তারপরে এখানে দেখো এই এন এর আগে প্লাস চিহ্ন দিতে হবে, দেন এটার আগে প্লাসই আছে, তো এটা কোনো সমস্যা নাই, যেভাবে আছে এইভাবে। আর এটার আগে আমরা একটা চিহ্ন দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের 31 নম্বর প্রশ্নের উত্তর। খুবই ইজি, বুঝছো, এখানে তোমার তেমন কোনো কাজ করতে হচ্ছে না, কিছু না, জাস্ট এরা যেভাবে বলছে এভাবে। তবে এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের পরীক্ষার কেন্দ্রে যদি আসে 2 মার্কের জন্য আসতে পারে। তো ফার্স্ট এখানে তোমরা এরকম একটা দিতে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। বলছিল তৃতীয় চতুর্থ পদ বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী আবদ্ধ করো। এবার তৃতীয় কোনটা, 1 2 3, এটা তৃতীয়, চতুর্থ হলো এটা। এইটার আগে তোমাকে কি চিহ্ন দিতে বলছে, এরা মাইনাস চিহ্ন, কি চিহ্ন, মাইনাস। এবং এটার আগে যদি মাইনাস চিহ্ন দিই তাহলে এগুলো সব চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে। তো চিহ্নটা পরিবর্তন করে লিখতে হবে। 32 সূত্রে আমরা লিখবো রাশিটির তৃতীয় ও চতুর্থ পদ হলো কি,
তৃতীয় পদ হলো 8z আর চতুর্থ পদ হলো 9, তাহলে 8z 9 একে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনীভুক্ত করে পাই, তাহলে একে মাইনাস চিহ্ন দিয়ে বন্ধনী করতে হবে। এখানে যা যা আছে প্রথমটুকু তাইতে লিখবো, প্লাসের পরিবর্তে আমরা মাইনাস দিব, কারণ বন্ধনীর আগে আমরা মাইনাস দিতে বলছে। এই জায়গায় বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিতে বলছে, তাই মাইনাস দিলাম। এবার মাইনাস দিলে সব চিহ্ন পরিবর্তন, এটা এখানে প্লাস আছে যার কারণে এটা এখানে মাইনাস হয়ে গেল, এটা এখানে মাইনাস দিয়ে পরিবর্তন হয় এখানে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের 32 নম্বর প্রশ্নের কিন্তু উত্তরটি হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো আমাদের 33 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, এটা একটা সৃজনশীল প্রশ্ন, আর যদিও সৃজনশীল প্রশ্ন আমরা এখানে কভার করছি না, বাট তোমাদের একটু ধারণা দিয়ে দিই। 33 নম্বর প্রশ্ন দেখো, এখানে লেখছে 15x² প্লাস 7x - 2 এবং তোমার কত এখানে 5x - 1 দুইটি বীজগাণিতিক রাশি। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিকে বিয়োগ করো। তো এটা থেকে এটাকে বিয়োগ করবা। বিয়োগ করার জন্য আমরা দেখো এখানে কিন্তু এই জায়গাটায় তোমাদের শেখানো হয়েছে, মানে এই অধ্যায়ের আগের অধ্যায় যেখানে তোমাকে কি করানো হয়েছে 4.1 এ কিন্তু বিয়োগ করাটা শেখানো হয়েছে। অবশ্যই তোমাদের সেই ভিডিওগুলো দেখতে হবে। বিয়োগ করা খুবই শর্টকাট টেকনিক হলো এটা যেটা আছে 15x, এটা হলো এখানে লিখে দিবা 15x² প্লাস 7x - 2। ঠিক আছে, আর নিচে কত আছে 5x - 1 এবং বিয়োগ মানে চিহ্ন পরিবর্তন, এর আগে কোনো চিহ্ন মানে প্লাস আছে, এটা বন্ধন মাইনাস, মাইনাস আছে এটা পরিবর্তন হয় প্লাস। এবার তুমি একটু খেয়াল করবা এখানে 15x² আছে কোনো জায়গায় নেই, তার মানে উত্তর হবে 15x²। তো একটা প্লাস একটা মাইনাস দুটো বিপরীত হলো বড় চিহ্ন বসে, প্লাসটা 7 বড় 5 থেকে, তো এই প্লাস বসবে। 7টা থেকে 5টা বাদ দিলে হয় 2x, এন্ড এটা একটা মাইনাস একটা কি প্লাস, দুটো বিপরীত হলে বড় চিহ্ন বসে, 2 বড় 2 এর আগে চিহ্ন বসবে এবং সংখ্যা দুটো বিয়োগ করলে হয় 1, তার মানে উত্তর হবে এটা 15x² প্লাস 2x - 1। তারপর খ নাম্বার রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। দেখো গুণফল আমরা এই অধ্যায়তেই করাইছি, তো এখানে তুমি ইজিতেই দেখতে পারবা। এই যে আমরা প্রথমে যখন তোমাদের চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন কিন্তু গুণফল দিয়েই শুরু করেছিলাম। যারা আমাদের গুণফলের ক্লাসগুলো দেখেছো তারা তোমরা এটা খুব অনায়াসেই করতে পারবা আশা করি। ঠিক আছে, তারপরে গ নাম্বার প্রশ্ন দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে এবং ভাগ করাও আমরা তোমাদের দেখিয়েছি এই অধ্যায়ে। তো পূর্বের ক্লাসগুলো একটু দেখবা, যে এখানে দেখো এটা দ্বারা এটাকে ভাগ করা শেখানো হয়েছে এবং তার আগের অধ্যায়ে কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে তোমাদের বোঝানো হয়েছে। তোমরা চেষ্টা করবে যে এই ভিডিওর পূর্বে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখা বা 4.2 দেখার জন্য, 4.2 এর জন্য এটা কিন্তু 4.2 এ থেকে আসা। ঠিক আছে, এটা 4.2 থেকে আসা, তোমরা এইটা দেখবা ইজিলি করতে পারবা। 34 যদি দেখো যোগ করতে হবে, তারপরে এখানে বলছে এই দুটোকে গুণ নির্ণয় করো আর এটাকে সরল করো। তো অ্যাকচুয়ালি এই সবগুলো প্রশ্ন আমরা খুব ইজিলি করে দিয়েছি। যারা দেখো নাই তাদেরকে আমি রিকমেন্ড করবো 4. এটা এই যে গুণ যদি নির্ণয় করতে চাও, ঠিক আছে, গুণ ভাগ, এটার জন্য তুমি 4.2 এবং 4.3 এই দুটো অধ্যায় খুব ভালো করে দেখবা, ইজিলি তুমি সবগুলো প্রশ্ন বুঝতে পারবা। তাও যদি তোমরা করতে না পারো পূর্বের ভিডিওগুলো দেখে, তাহলে আমাদের কমেন্ট সেকশনে বলবা, অবশ্যই আমরা এগুলো সবগুলো ক্লিয়ার করে দেবো। তোমরা যদি খেয়াল করো আমরা কিন্তু এইখানে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করেছি আমরা, তার পূর্বে কিন্তু আমরা কি করেছি ভাগের পূর্বে আমরা করেছি গুণ। দেখো আমরা যখন অধ্যায়টা শুরু করেছিলাম অধ্যায় দেখো এই যে জাস্ট এখানে, তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, আমরা গুণ করেছি 4.1 এ, ভাগ করেছি 4.2 এ। তো প্রশ্ন কিন্তু এভাবে মিশাই কিন্তু প্রশ্ন আসবে। আর অবশ্যই 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এই দুইটা সৃজনশীল যেটা আছে তোমাদের এখানে, এই দুইটা সৃজনশীল খুবই মনোযোগ সহকারে তোমাদের করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, তুমি 100% লিখে নাও যে অর্ধবার্ষিক পরীক্ষায় এই জায়গাতে তুমি প্রশ্ন পাবা। যাই হোক, আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।